উপলক্ষে আজকের এই বিশাল সমাবেশে সম্মানিত সভাপতি শ্রমিক কল্যাণ ফেডারেশনের নবনির্বাচিত সভাপতি আইনজীবী জনাব আতিকুর রহমান, মঞ্চে বসা সম্মানিত নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত শ্রমিক বন্ধুগণ, গণমাধ্যমের সম্মানিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার বক্তব্যের সূচনায় আমি সেই সমস্ত মহান ব্যক্তিবর্গের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে শুরু করে এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা শ্রমিকদের ন্যায্য মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠান আন্দোলন করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। সম্মানিত ভাই বন্ধুগণ, ইতিহাসে এক এক করে 140 বছর বিদায় নিয়েছে। শিকাগো সেই বেদনাদায়ক ঘটনা। প্রতি বছরই শ্রম দিবস পালিত হয় সারা বিশ্বে। জাতিসংঘ এটাকে আন্তর্জাতিক দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। এই সমস্ত শ্রমিক সমাবেশে বিভিন্ন দেশের সরকারি বিরোধী দল, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ হাজির হন, বক্তব্য আশ্বস্ত করেন আমরা আপনাদের জন্য এই করবো ওই করবো, আপনাদের আর কোনো দুঃখ দুর্দশা থাকবে। 140 বছরে যদি তাদের দেওয়া প্রত্যেকটা ওয়াদার তারা 10 ভাগের 1 ভাগ করে পালন করতেন, তাহলে এতদিনে শ্রমিকদের আর কোনো দাবি দেওয়া অবশিষ্ট থাকবে। 364 দিন এই দাবি সবাই ভুলে যায়, আর পয়লা মে আসলে এই দাবিকে সবাই দরদে আন্তরিক হয়ে ময়দানে নেমে পড়ে। আমাদের অবস্থাও তার ব্যতিক্রম কিনা আল্লাহ ভালো। হ্যাঁ, একটা ব্যতিক্রম আছে। আমরা বিশ্বাস করি একটা সমাজে বিভিন্ন শ্রেণী এবং পেশার মানুষ থাকবে, কিন্তু সাধারণত দুনিয়ায় যদি প্রাপ্তবয়স্ক জনসংখ্যা হিসাব করা হয়, তাহলে প্রত্যেকটি সমাজেই অন্যান্য সকল পেশার চাইতে শ্রমিকদের সংখ্যা হবে নিঃসন্দেহ বেশি। এই বৃহত্তর জনসমষ্টির প্রয়োজন এবং মর্যাদাকে উপেক্ষা করে একটা সমাজ কখনো টেকসই হতে পারে না, সত্যিকারের উন্নয়ন আসতে পারে না। দুনিয়ার বিভিন্ন প্রান্তে